পৃথিবীতে 7 জন আজও অমর আছে, যারা জীবনে কোনোদিন মরবে না। 7 জন চিরতরে অমর। তারা কারা কারা? অশ্বত্থামা বলির্ব্যাসু, অশ্বত্থামা বলির্ব্যাসু, হনুমাংশ্চ বিভীষণা, হনুমাংশ্চ বিভীষণা, পরশুরামশ্চ, পরশুরামশ্চ, সপ্তম ইতি চিরঞ্জীবিহীন, সপ্তমিতি চিরঞ্জীবিহীন। অশ্বত্থামা, বলি, ব্যাসদেব, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম। বুঝে নেওয়া গেল? ভালো করে বুঝে নিন। তাহলে অশ্বত্থামা কোনোদিন মরবে না। রাবণ কি মরে গেছে? কংস মরে গেছে? মন রেখে বলে আজ রাবণ রাজা কলি যুগে মারা গেছে। প্রতি ঘরে ঘরে খুঁজলে পাবে কত রাবণ বেঁচে আছে। হরি বল। কেউ থাকলে কিন্তু আমায় গালাগালি দেবে, আমি জানি দেবে, দিলেও কিছু আসে যায়। রাবণ নেই? রাবণ যদি না থাকতো তাহলে সবাই তো ভক্তির পথে চলে আসতো। কি গো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অশ্বত্থামা বেঁচে আছে কি করে? অভিশাপের দ্বারা। উমা, অভিশাপে কেউ বাঁচে নাকি? অভিশাপ দিলে কেউ বাঁচে? সে তো মরেই যায়। ভালো করে বুঝবে, যে সময় পঞ্চপাণ্ডবকে শেষ করতে হবে, কোমর ভাঙা অবস্থায় হ্রদের তীরে পড়ে আছে কে? দুর্যোধন। কাকে ডাকলেন? গুরুদেবের ছেলে কে? অশ্বত্থামা। তুমি যদি আমার একটা উপকার করতে পারো, কেমন? আমি তোমাকে আমার এই মুকুটটা দিয়ে দেবো, রাজ সিংহাসন দেব, অর্ধেকটা রাজত্ব দিয়ে দেবো। কি করতে হবে? আজ রাত্রিতে, আস্তে কথা বলো না, আজ রাত্রিতে রণ শিবিরে গিয়ে পঞ্চপাণ্ডবকে হত্যা করতে হবে। গুরুবৎ গুরুপুত্রেষু, দ্রোণাচার্য মারা গেছে, অশ্বত্থামা এখন সব। এটা জানেন তো? গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুদেব যদি মারা যায় তার পুত্র হবে সেই স্থানের অধিকারী। তাহলে অশ্বত্থামা, দ্রোণাচার্য গুরুকুলের গুরু, এখন অশ্বত্থামা গুরু। অশ্বত্থামা বললে, দুর্যোধন এইটুকু কাজের জন্যে তুমি এত ভাবছো? আজ রাতেই 5টাকে ফিনিশ করে দেবো, কোনো চিন্তা নেই। কিন্তু চুক্তি একটাই, অর্ধেক রাজত্ব, সোনার মুকুট, রাজ সিংহাসন। দেখুন লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। হরি বল, হরি বল। ব্রাহ্মণের ছেলে যে কাজটা ব্রাহ্মণের করার কথা নয়, সে কাজটা ব্রাহ্মণের ছেলে করছে। এবার কলিযুগে দেখুন করছে না? যে কাজগুলো ব্রাহ্মণদের নয় সেগুলো ব্রাহ্মণরা করছে। দুঃখ কোথায় জানেন? কদিন আগে একটা জায়গায় গানে যেতে যেতে গাড়ি থেকে নেমে দোকানদারকে দুটো কথা শোনালাম। খারাপ ভাবুক আর ভালো ভাবুক, কিছু আসে যায়নি। লিখেছে শ্রীকৃষ্ণ সুহাউস। বাবু কত বড় বুকের পাটা! ভগবানের নামে জুতোর দোকান, কত বড় অন্যায়! ধূপের প্যাকেটে কৃষ্ণের ছবি, ধূপের প্যাকেটে গোবিন্দের ছবি, ধূপের প্যাকেটে মহাপ্রভুর ছবি। কত বড় অন্যায় জানেন? যেখানে সেখানে পড়ে থাকছে, সেখানে কেউ প্রস্রাব করছে, কেউ থুতু ফেলছে। কত বড় অপরাধ! এখনো বাংলার মানুষ সচেতন নয়। নিজের ধর্মকে পয়সার নজরে, পয়সার জন্য নিজেই বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, কষ্ট এইগুলোই লাগে। তবে লক্ষ্য
লোকটা স্বীকার করলো, বাবা আমি কাল থেকে বোর্ড চেঞ্জ করব। আপনি যখন বলছেন অবশ্যই, এ কি ভুল করছেন আপনি? শ্রীকৃষ্ণের সুহাউস আর নাম পেলেন না আপনি? পাদুকালয়, পাদুকা ভবন, অন্য কোনো নাম দিন, সমাজটা তো শেষ করে দেবেন আপনারা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এখনো প্রতিবাদ করুন, যেখানেই দেখবেন। আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে শুধু নিজেদের দোষে। আপনাকে যদি মারধর করে রাস্তায়, আপনার পাশ বাড়ির লোক মুখটা আড়াল করে নিয়ে বাড়ি চলে যাবে, কোনো প্রতিবাদ নেই। কিন্তু অন্য ধর্মের একটা ছেলের গায়ে হাত দিন দেখে গোটা গ্রামের লোক ছেঁটি চলে আসবে। কোথায় একতা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গভীর রাত্রিতে, আজকে রাত্রিতে যাবে অশ্বত্থামা ঠিক করলো। কি করতে? পঞ্চপাণ্ডবের 5টা মুন্ডু যদি কেটে এনে তুমি আমাকে দেখাতে পারো, আমার সর্বস্ব তোমাকে দিয়ে দেবো। কে বলছে? দুর্যোধন। বাহ, ধর্মের কল বাতাসে নড়ে। যখন হ্রদের তীরে দুর্যোধন বলছে অশ্বত্থামাকে, সেই সময় কৃষ্ণ, হরি বল হরি বল, তার পিছনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কান পেতে শুনছে কথাটা। বাহ, সুন্দর। ওইখান থেকেই কৃষ্ণ অভিনয় শুরু করে দিয়েছে। কি অভিনয় শুরু করলো? মাথাটা ধরেই রথের ওপর বসে পড়লো। অর্জুন বললে, সখা তোমার কি হলো? তুমি অমন করছো কেন? মাথায় কিছু হলো? কিচ্ছু হয়নি, ফাঁকা জায়গায় যেতে হবে আজকে রাত্রে। হ্যাঁ, হস্তিনাপুর থেকে ফাঁকা জায়গায় চলো, নদীর ধারে, না হলে মাথার যন্ত্রণা সারবে না। কে কে যাবে? 7 জন, পঞ্চপাণ্ডব, দ্রৌপদী আর সাত্যকী। সবাই উঠল রথে, একজন যাবে না। সে কে? দ্রৌপদী। কৃষ্ণ, আমার 5টা বাচ্চার অনশিবিরে ঘুমাচ্ছে, আমি যাব না, তুমি এদেরকে নিয়ে যাও, এদেরকে ঘুরি নিয়ে এসো আসতে। কৃষ্ণ বললে, যাবে না কেন? আমি তো মা, 5টা ছেলেকে ছেড়ে চলে যাব কেন? ওরা কি একবারে বাচ্চা, দুধের শিশু? ওরা কি কিছু বোঝে না? বুঝলেও কৃষ্ণ, আমি যাব না, তুমি আমার ওপর ভরসা রাখো, চলো। কে দেখবে এদেরকে? আমি ব্যবস্থা করে দিচ্ছি। দেবাদিদেব মহেশ্বরকে ডাকলেন। কি করতে হবে প্রভু? ত্রিশূল নিয়ে সারাক্ষণ এই গেটে পাহারা দেবে, একটা মাছি পর্যন্ত না ভেতরে যায়। ভোলানাথ দাঁড়িয়ে আছে, চেহারাটা তো বিশাল। কৃষ্ণ সবাইকে নিয়ে চলে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গভীর রাত্রিতে অশ্বত্থামা এসেছে। কে? আমি বলে তোমার প্রিয় ভক্ত অশ্বত্থামা। অশ্বত্থামা? এত রাতে? বাবা তুমি এখানে কেন? আরে আমি দায়িত্বে আছি, পাহারা দিচ্ছি। 5 জন ঘুমাচ্ছে না? কে আর এটা ভোলেনাথ বলছে না তো? 5 জন ঘুমাচ্ছে। শশাঙ্ক শেখর, শশাঙ্ক মানে চাঁদ, শিখরে, শিখরে যার চাঁদ। বাঘাম্বরহর, বাঘের ছাল যার পরিধানের বস্ত্র। পিনাক পানি, পিনাকি পানি, পিনা মানে পিনাক, পিনাক, পিনাক মানে ত্রিশূল, পানি মানে হাত। বুঝে নেওয়া গেল? বিভূতি ভূষণ, রজত ভূষণ, ওই ছাই মেখে থাকে না, গলে হাড়ের মালা। কে? শিব। একদম মহা খুশি অশ্বত্থামা, তুই এই গান শিখলি কোথায়? অপূর্ব গেয়েছিস, অপূর্ব। আয় দুজনে বসি, তুই আর একটা গান ধর আর আমি একটু টান দিয়ে নি। শিব তো হরি বল, শিব একদম দম দিয়ে গেজা খেয়েছে আর অশ্বত্থামা গান গেয়েই যাচ্ছে। কি চাস তুই আমার কাছে বল? বলে বাবা আমাকে একটা তরবারি দাও। ত্রিশূল নিস তো নিয়ে যা।
তরবারি কোথায় পাবো? বলে বাবা তুমি সব পারবে, একটা তরবারি দাও। কি করবি? দরকার আছে, যাব এক জায়গায়। শিব তো বোঝেন, দিয়ে দিয়েছে তরবারি। হ্যাঁ, অশ্বত্থামা টুক করে রণ শিবিরের ভেতর ঢুকে গিয়ে কোমরের গামছাটা খুলেছে। এইবার চাপা দিয়ে আছে পাঁচজন, ড্যাং ড্যাং করে এক একটা মুন্ডু কাটছে আর পুটলিতে বাঁধছে। একবারে 5টা মুন্ডু এক জায়গায় করে নিয়ে মাথায় করে নিয়েছে। ব্রাহ্মণের ছেলে কি মহাপাপী দেখো, গোটা গা দিয়ে রক্ত ছচ্ছর করে বইছে। 5টা মুন্ডু কেটে দিয়েছে, নিয়ে যাচ্ছে। অশ্বত্থামা মনের সুখে যাচ্ছে, কোনো চিন্তা নেই। শিব তো এদিকে ভোম হয়ে বসে আছে। হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। অশ্বত্থামা চিৎকার শুরু করেছে, দুর্যোধন তোমার ইচ্ছা পূর্ণ হয়ে গেল। এই দেখো 5টা মুন্ডু কেটে নিয়ে চলে এসেছে। বললাম না আমি যা মুখে বলি তাই করি, মরেও রেহাই নেই। একটা করে মুন্ডু বার করছে কে? দুর্যোধন। আর পাথরের ওপর থেতো করছে কাটা মুন্ডুগুলোকে। কিরে তোদের কৃষ্ণ কোথায়? তোরা বাঁচবি ভেবেছিলি? দাঁড়া, তোদের কৃষ্ণ তোদেরকে বাঁচাতে পারলো? পাথরে মারছে কাটা মুন্ডুগুলোকে, একবারে ছিরকুটে যাচ্ছে আস্তে। 3 নম্বর মুন্ডুটা তুলেই অশ্বত্থামার চক্ষু চড়ক গাছ। কার মুন্ডু? এ তো ভীমের ছেলে। ভীম তো নয়। অশ্বত্থামা এ তুমি কি করেছো? তোমাকে পঞ্চপাণ্ডবকে মারতে বলেছিলাম, তুমি আমার বংশই শেষ করে দিলে। সর্বনাশ! এ কোথায় পঞ্চপাণ্ডব? তুমি তো দ্রৌপদীর 5টা ছেলের মুন্ডু কেটে দিয়েছো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভোলানাথের যখন হেতু এলো, রণশিবিরে ঢুকে দেখে সর্বনাশ। এ তো অশ্বত্থামার কাজ। খবর পাঠাতে হবে, নন্দী যা খবর দে। কৃষ্ণকে গিয়ে নন্দী বলছে তাড়াতাড়ি এসো, কি হয়েছে? 5টাই শেষ। যখনই বলেছে 5টা শেষ, দ্রৌপদী একটু দূরে ছিল। মায়ের কান তো, মা যত ছোট করেই বলুন ও ঠিক বুঝে যাবে। যখনই শুনেছে 5টা সন্তানই শেষ, ওইখান থেকে দ্রৌপদী আছাড় কাছাড় খেতে শুরু করলো। কৃষ্ণ কি সর্বনাশ আমার হলো, এ তুমি কি করে দিলে কৃষ্ণ? আমি বারবার তোমায় বলেছিলাম যাব না। কৃষ্ণ বলছে দ্রৌপদী কেঁদো না, আমি তো আছি, কোনো চিন্তা করো না, চলো দেখি কি হলো। এই দেখি বলে কৃষ্ণ আস্তে আস্তে ততক্ষণে 5 ভাই চলে এসছে। আর 4 ভাই মিলে এত মার মারছে শিবকে, শিবের ওঠার ক্ষমতা নেই। প্রচুর মেরেছিল শিবকে। মেরেছিল মানে কি, সে কোনো ঠিক ঠিকানা নেই। এমন মেরেছিল শিব 7 দিন মাটি ছেড়ে উঠতে পারে না, পড়েই ছিল 7 দিন। এত মার মেরেছে। রাগে শিব বলে, শোন, তোরা আমার সঙ্গে যে ব্যবহার করলি 5 জন, আগত কলিযুগে তোরা জন্মগ্রহণ করবি রায় ভবানন্দের পঞ্চপুত্র হয়ে। শুনেরা, আমাকে এই অপমান করার জন্য তোদেরকে বৈষ্ণব চরণ ধরে কাঁদতে হবে, তবে চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবি। পদে আছে না, পঞ্চপুত্র সঙ্গে ভজে নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। অর্জুন বলছে কৃষ্ণা দ্রৌপদীকে, কৃষ্ণা তুমি কেঁদো না, এই তোমার পা ছুঁয়ে আমি মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, কৃষ্ণের পা ছুঁয়ে বলে যাচ্ছি, কৃষ্ণ যদি নাও যায়
এই মুহূর্তে তোমার সন্তানদের হত্যাকারীকে মারতে মারতে তোমার চরণে এনে যদি না ফেলতে পারি, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন নই। কৃষ্ণ বললে, দাঁড়াও, ওইভাবে যেও না, আমি রথটা চালিয়ে নিয়ে যাই। কৃষ্ণ রথ চালাচ্ছে, অর্জুন আসছে, দূর থেকে দেখে ফেলেছে অশ্বত্থামা, ছুটতে শুরু করলো। কোথায় পালাবে? হরিবোল হরিবোল। বহু দূর থেকে অর্জুন রথের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লো, অশ্বত্থামাকে ধরলো। জাপ পেটা করেছে, জাপ পেটা। দড়ি দিয়ে অশ্বত্থামাকে বেঁধে নিয়ে এসে দ্রৌপদীর সামনে ফেলে দিয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে একটা বিরাট শিক্ষা, একটু লক্ষ্য করুন। দড়ি দিয়ে বেঁধে অশ্বত্থামাকে ধরে এনে ফেলে দিয়েছে কোথায়? দ্রৌপদীর সম্মুখে। সবার প্রথম দ্রৌপদী মুখ থেকে আওয়াজ দিচ্ছে, অর্জুন তৃতীয় পাণ্ডব, বলো কৃষ্ণ, অশ্বত্থামার দড়িটা খুলে দাও। কেন? কেন খুলে দেব? কেন? কৃষ্ণ বলছে, অর্জুন অশ্বত্থামাকে মেরে দাও। আর দ্রৌপদী বলছে, অশ্বত্থামার দড়িটা খুলে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বিচার হবে ভাবুন। এবার এ খুব দ্বন্দ্ব বেঁধে যাবে। এবার একটা কথা শুনিয়ে রাখি, ভজনের অনুকূল আর ভজনের প্রতিকূল। কেমন? যেটা ভজনের অনুকূল না হবে তার কথা ত্যাগ করা যায়, সে গুরুদেব হোক আর ভগবান হোক। যদি বলে, যেমন জানেন তো এখনকার গুরুদেবরা বাড়িতে এলে গুছিয়ে রান্না টান্না হয়, গঙ্গা ফল টল করে। গুরুদেব বলছে, বাবা চিন্তা নেই, বিধান আছে, মাছ খাবার শাস্ত্রে বিধান আছে, কোনো চিন্তা নেই, ওটা একটু শুদ্ধ করে নিলেই হবে। কেমন? কাতরস্য রুই মৎস্য মস্ত রাজ ইলিশ তস্য, আর চিতলস্য কই চিতলস্য, এই পঞ্চমাস নিরামিষ। তাহলে কিরম গুরুদেব বুঝতে পেরেছ? হরিবোল হরিবোল হরিবোল। এদের মুখ দেখা মহাপাপ। হ্যাঁ গো, সত্যি বলছি। কিন্তু যদি ভজনের অনুকূল হয়, সে ভজনের প্রতিকূল যদি হয়ে যায়, গুরু বাক্য হলেও লঙ্ঘন করে দাও। ভগবানের বাক্য লঙ্ঘন করে এক্ষুনি দ্রৌপদী দেখিয়ে দিল জগৎকে, দেখো ভগবানের কথাও শুনবো না, সেটা যদি ভজনের অনুকূল না হয়। কেমন? ভজনের প্রতিকূল হলে শুনবো কি? গুরুদেব বলছে, আরে একাদশীর দিনে সন্দেশ খা, কিছু হবে না, আমি প্রসাদ করে দিচ্ছি, খাবো? ও গুরুদেব মাথায় থাক, আমার ব্রত আমি নষ্ট করব? কোনোদিন নয়। চলুন, ওটাই প্রমাণ হবে এক্ষুনি। কৃষ্ণ বলছে, অর্জুন অশ্বত্থামাকে মেরে ফেলো। দ্রৌপদী বলছে, অর্জুন কোনোভাবেই অশ্বত্থামার গায়ে আঘাত করো না। কেন? গুরুদেবের অঙ্গে আঘাত করলে তার 7 জনমের ভজন নষ্ট হয়ে যায়। গুরুগত গুরুপুত্রেষু। অশ্বত্থামা বাবা দ্রোণাচার্য আমাদের গুরুকুলের গুরু, তাহলে গুরুর পুত্র তো গুরু। কোনো কথা নেই, অর্জুন তুমি দ্রৌপদীর কথা শোনোনি? ওর বাচ্চাগুলো মারা গেছে তো ওর মাথাটা একটু খারাপ হয়েছে, তুমি অশ্বত্থামাকে মারো। অর্জুন তুলেছে এবার তীর, আর কোনো কথা হবে না। কৃষ্ণের বাক্য অর্জুন শুনবেই। অর্জুন তীরটা তুলে মারতে যাবে, দ্রৌপদী এসে সামনে দাঁড়িয়ে গেল অশ্বত্থামা। কি হলো?
তীর নামালে কেন মারো? কৃষ্ণা তুমি সরে যাও। সরবো না। কৃষ্ণ তোমাকে হাত জোড় করে দুটো প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। কে বলছে? দ্রৌপদী। কি কি দুটো প্রশ্ন? প্রথম বলবো, আমার তো 5টা ছেলে মরে গেল, আমার জন্য পঞ্চ পাণ্ডব আছে, কিন্তু অশ্বত্থামার মা দ্রোণাচার্যের স্ত্রী কীর্তি দেবী এখনো বেঁচে আছে, তার কিন্তু ওই একটা অশ্বত্থামা ছাড়া আর কেউ নেই। কৃষ্ণ অশ্বত্থামাকে মারো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু তুমি আমার 5টা সন্তানকে ফিরিয়ে দিতে পারবে তো? যদি আমার 5টা সন্তানকে তুমি ফিরিয়ে দিতে পারো তাহলে অশ্বত্থামাকে মৃত্যুদণ্ড দাও, না হলে আমার 5টা গেল, আবার একটা মায়ের একটা যাবে। এটা কি ঠিক? কৃষ্ণ স্তম্ভিত ভগবান শ্রীকৃষ্ণ অবনত মস্তকে দাঁড়িয়ে পড়েছে। অর্জুনকে ইশারা করছে কৃষ্ণ, দ্রৌপদী যা বলুক তুমি মেরে দাও। কৃষ্ণ আমার দ্বিতীয় কথাটা শুনে আদেশ দিও, মারবে কি মারবে না। তুমি বলেছিলে ব্রাহ্মণ পদাগত নহে, ব্রাহ্মণের অঙ্গে আঘাত করার অধিকার কারো নাই। অশ্বত্থামা ব্রাহ্মণের ছেলে, তাকে মানলে মহাপাপ হবে, গুরু বদের ভাগী হবে, গুরু হত্যার পাপ লাগবে। অতএব কৃষ্ণ তুমি অর্জুনকে দিয়ে দয়া করে এই পাপ আর করিও না। তৃতীয় পাণ্ডব বলো, কৃষ্ণ ছেড়ে দাও, অশ্বত্থামাকে ছেড়ে দাও, ও যে ভুল করেছে ওর ভুলের প্রায়শ্চিত্ত করবে, ওকে ছেড়ে দাও। কৃষ্ণ বলছে, দ্রৌপদী ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত। কি? তোমার কথা মতো অশ্বত্থামাকে আজকে ছেড়ে দেব, কিন্তু শর্ত একটাই। কি? তুমি একবার দাঁড়াও কৃষ্ণা, তোমায় একটা প্রণাম করি। দাঁড়াও কৃষ্ণ একবার একটা প্রণাম করি। দাঁড়াও কৃষ্ণ একটা প্রণাম করি। আমি আর কিছু চাইব না গো, একবার দাঁড়াও কৃষ্ণ তোমায় একটা প্রণাম করি। আমি আর কিছু চাইব না গো, দাঁড়াও কৃষ্ণ একটা প্রণাম করি। তুমি জ্ঞানে রাখি খুলে দিলে উচিত শিক্ষা শিখাইলে, জ্ঞানে রাখি খুলে দিলে আমায় উচিত শিক্ষা শিখাইলে, জ্ঞানে রাখি খুলে দিলে উচিত শিক্ষা শিখাইলে, জ্ঞানে রাখি খুলে দিলে আমি আর কিছু চাইব না হরি। রাখি খুলে দিলে আর কিছু চাইব না গো। রাখি খুলে দিলে উচিত শিক্ষা দিয়ে দিলে। আজও 7 জন অমর হয়ে আছে পৃথিবীতে, খুঁজলেই পেয়ে যাবেন। এখন ওই 7 জনের এই একটা করে বলতে গেলে তাহলে আর লীলা শোনা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাহলে চলুন শিবাসঙ্গনে মহাপ্রভু হরি সংকীর্তন শুরু করলাম। কিভাবে গাইছে সবাই মিলে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে কৃষ্ণ যাদবায় নম। পরের লাইনটা আপনারা গান। হবে না হবে না, কি গাইলেন? যাদবায় মাধবায় কেশবায় নম, তাই বললেন তো? হবে না। আমি আগে বলেছি মহাপ্রভু গাইছে, মহাপ্রভু তো ওটা গাইতেন না। মহাপ্রভু যেটা গাইতো সেটা বলছি শুনুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম। ভজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পরের লাইন কি? বৈষ্ণব নিন্দিয়া সাধু গঙ্গা স্নানে যায়, বৈষ্ণব নিন্দিয়া সাধু গঙ্গা স্নানে যায়। তৈলোক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়, তৈলোক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। তবে আপনারা ধন্য যারা এই আশ্রমবাসী, যারা এই আশ্রমে থেকে ভজন করছে, তারা সবাই ধন্য। কেন? পৃথিবীতে গঙ্গা কে এনেছিল জানেন? হ্যাঁ, গঙ্গা কে এনেছিল জানবো না? ভগীরথ। ভগীরথ গঙ্গা এনেছিল বলে মানুষ অনেক পাপ মুক্ত হয়ে গিয়ে গঙ্গায় স্নান করে তাদের নতুন জীবন শুরু করলো। ঠিক তেমনি এই জগতে ভক্তির প্লাবন এনেছিলেন গৌড়ীয় বৈষ্ণব প্রতিষ্ঠাতা ভক্তি বিনোদ ঠাকুর। তাই রইল। বহু অস্পৃশ্য অধমকে তিনি উদ্ধার করে চৈতন্য চরণে পৌঁছে দিলেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই নাচতে নাচতেই মহাপ্রভু থমকে দাঁড়িয়ে পড়লেন। যখনই থমকে দাঁড়িয়ে পড়লেন, নিত্যানন্দ ছুটে গিয়ে ধরে ফেলেছে। কিছু একটা হয়েছে, নিশ্চয়ই কিছু হয়েছে। প্রভু তোমার কি হলো? তুমি নাচতে নাচতে দাঁড়িয়ে পড়লে কেন? মহাপ্রভু বললে, দাদা আমাকে যেতে হবে। কোথায় যাবে তুমি? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। নীলাচলে, 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 লীলা চলে। ওগো যারা দেখে তারাই বলে, বলি তারাই ভাসে নয়